সবার ভিতরে একটা জিনিসে কাজ করতেছে যে শাকিব খান কবে দেশে আসবে, কবে দেশে আসবে। একজনে বলতেছে দেশে চলে আসছে, আরেকজনে বলতেছে কালকে আসবে, আজকে আসবে, এরকম সবাই মানে কনফিউজ। আর আরেকটা জিনিস হলো, যেমন কেউ ফাঁকা আওয়াজ দিতেছে, কেউ বলতেছে দুয়ে আসছে, আবার কেউ বলতেছে, আবার কিছু মানুষ তো আছে বুঝে নেই, যে তারা বলতেছে সিঙ্গাপুর নাকি চলে গেছে অলরেডি, কয়েকজনকে নাকি নিয়ে যাবে, মানে তার বড় ছেলে যে আবরাম খান জয়, তাকে নিয়ে নাকি সিঙ্গাপুর যাব। মানে কি যে পরিমাণ ফাঁকা আওয়াজ, মানে আমি বইলা বুঝাইতাম না। এই ফাঁকা আওয়াজ শুনতে 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 একদম বোর হয়ে গেলাম। তবে আমি চাইছিলাম না যে এই কথাটা বলবো বা করব। আসলে সোলজার মুভির কোনো আপডেট নাই এই জন্যই সোলজার মুভির সব কিছু করা হইতেছে, কিন্তু তার শুটিং শেডে যাবে এই জন্য মানে শুটিং রেডি করা হয় না। মানে শুটিং শেড রেডি করা না হইলে শাকিব খান এসে দেশে এসে কী করবে? শুটিংয়ের আয়োজন যদি না করা হয় তাহলে আসবে না, ঠিক আছে? আরও 4-5 দিন লাগবে, এটাই সত্যি কথা। আপনি লেখা রাখেন, আপনারা সবাই লেখা রাখেন যে আরও 4-5 দিন লাগবে আসার জন্য, ঠিক আছে? যতদিন তুই শুটিংয়ের আয়োজন না করা হবে ততদিন তুই আসতেছে না। সে কিন্তু অলরেডি মানে আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর বহুত আগে থেকে। এটা আমি শুনতে পারলাম, সে নাকি আরও আগে থেকে আসার জন্য রেডি হয়ে রয়েছে, বাট আসতে পারতেছে না। এই জন্যই যে ছবির শুটিং যদি শুরু না হয় তো সে এসে কী করবে? এই জন্য হলো একটু ঘুরতেছে ফিরতেছে, বুঝে নিতে মানে অনেক দিন মানুষ যখন কাজ করতে করতে বোর হয়ে যায় তখন বিশ্রাম নেওয়ার দরকার আছে। তাই যেহেতু বাংলাদেশ ওইভাবে বিশ্রাম নিতে পারবে না, ঘুরতে পারবে না আরামদায়কভাবে, এই জন্য বিদেশে ঘুরতেছে। যখন শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে, মানে সব ঠিকঠাক হয়ে যাবে, এসে পড়বে। 4-5 দিন লাগবে, তো আপনারা 4-5 দিন ওয়েট করেন, অবশ্যই আসা পড়বো। আমরাও একটা কনফিউজের ভিতরে ছিলাম যে আসলে কি দেশে চলে আসছে শাকিব খান কি দেশে শুটিং শুরু করে দিচ্ছে? তো মানে আমার কাছে খুব কৌতূহল লাগলো ব্যাপারটা, যে একজনে বলতেছে যে দুবাই চলে আসছে, আরেকজনে বলতেছে সিঙ্গাপুর চলে গেছে, আবার থাইল্যান্ড নাকি শ্যুট করে তারপর বাংলাদেশে আসবে। এইরকম মানে শুনতে শুনতে একদম বিরক্ত। তো তখন চিন্তা করলাম যে না, এটা ব্যাপারটা জানা দরকার। তখন আমি জানলাম, মানে জানার পরে আমি চাইছিলাম না যে নিউজটা করব। এখন মানে অনেকে দেখতেছি যে বলতেছে যে আমেরিকারটা নাকি ছিল নাটক, আর সিঙ্গাপুরেরটা নাকি ছায়াছবি হবে। এই জন্য আর কি আমার মানে অনেক লাগলো যে আসলেই কি সিঙ্গাপুর চলে যাইতেছে এরকম কিছু। পরে দেখলাম যে না, শুটিং যতদিন তুই রেডি না হইতেছে, মানে শুটিংয়ের কাজই শুরু না করতেছে, প্রযোজক পরিচালকরা কি করতেছে, এখন রেডি করতেছে, এখনও তাদের কাজ শেষ হয় নাই। মানে প্রি প্রোডাকশনের যে কাজগুলো, এগুলো শেষ হয় না, শেষ হয়ে যাবে 2-1 দিনের ভিতরে। এবং কি আমাদের খান সাহেবও চলে আসবে 4-5 দিনের ভিতরে। 4-5 দিন মানে এর বেশি যাবে না। 4-5 দিনের ভিতরে যতটুকু শুনতে পারলাম যে 4-5 দিনের ভিতরে শাকিব খান দেশে আসবে। তো মানে মানুষে অনেক ফাঁকা আওয়াজ দিব, তো সবাই এটাতে কান্না দেয়, ঠিক না? আর আরেকটা নিউজ তো মানে এটা তো ট্রেন্ডিং হয়ে যাইতেছে, 6 মাস হিন্দু 6 মাস মুসলমান, কি 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি। দিদি তোমার এটা কেমন আচরণ? ট্রেন্ডিং চলতেছে, অলরেডি ট্রেন্ডিং চলতেছে। আর আসলে এরাই মানে মূলত ওই যে এত বিভেদ সৃষ্টি করতেছে এদের ভিতরে, যে এরা যে বলতেছে যে আমেরিকারটা কি নাটক ছিল, সিঙ্গাপুরেরটা ছায়াছবি হবে। এই যে মানে ফাঁকা আওয়াজগুলা দিয়া, মানে এই যে মানে চাপাবাজি করে কি মার্কেট পাওয়া যায় বলেন? এটা মানে এদের কোনোভাবে বোঝানো যায় না। আর একটা কথা সবসময় সবাই মনে রাখবেন যে এই ফাঁকা আওয়াজগুলো আপনারা কখনো বিশ্বাস করবেন না। আপনারা যদি এই ফাঁকা আওয়াজগুলো বিশ্বাস করেন তাহলে ওরা আর বেশি বেশি কন্টেন্ট বানাইবো। এর মুখোশ তো অলরেডি খুইলা গেছে নাকি? এখন ওরা তো সিম্পিতি পাওয়ার জন্য অনেক কিছুই করবে, ঠিক আছে? দেখেন একটা জিনিস, যে আওয়ামী লীগের এত বড় ছিল, মানে আওয়ামী লীগ এই সেই, আমি তো রাজনীতি করি না, রাজনৈতিক ব্যাপারটা না বলাটাই বেটার, এই জন্য আমি বললাম না। আপনারা বুঝে নেন যে 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি, আবার 6 মাস কি না, 6 মাস হিন্দু, 6 মাস মুসলমান, আবার 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি। এই যে আচরণগুলো, এরা আসলেই মানে জঘন্যতম। আর কি বলবো, আর সবাই একটু এতটুকু মানে খান সাহেবের উপরে ভরসা রাখেন। এখন মানে সোলজার মুভির যে পরিচালক বা প্রযোজকরা, এদের এখন
পীর প্রোডাকশনের কাজ শেষ হয় না, দু একদিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে মানে শুটিং সেটে যখন যাবে, যাওয়ার আগেই আমাদের খান সাহেব চলে আসবে দেশে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।